এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সিঙ্গুর থানা এলাকার বড়া হাই স্কুল মোড়ে। এখানেই গতকাল রাত 3:30 নাগাদ দুর্ঘটনা হয়। ঠিক ওই কর্নারে ব্রিজের ঠিক যে অংশ দেখতে পাওয়া যাচ্ছে ওখান থেকে কিন্তু লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। লরির যিনি চালক ছিলেন তিনি মারাত্মক জখম হন। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই রাস্তার পোশাকি নাম 2 নম্বর জাতীয় সড়ক। ডানকুনি থেকে দুর্গাপুর পর্যন্ত অংশ পরিচিত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হিসেবে। আর এই এক্সপ্রেসওয়েতে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেন মৃত্যুর এক্সপ্রেসওয়ে। এই প্রেক্ষাপটে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার। রাজ্যে 3000 কিলোমিটার জাতীয় সড়ক এবং 6000 কিলোমিটার রাজ্য সড়ক। এই 9000 কিলোমিটার রাস্তায় 7টি দুর্ঘটনা প্রবণ জায়গা চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। সেই সব জায়গায় নজরদারির জন্য 28 ফুট লম্বা টাওয়ার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাওয়ারে মোতায়েন থাকবেন পুলিশ কর্মী, লাগানো হবে ক্লোজ সার্কিট ক্যামেরা। গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য স্পিড কন্ট্রোল সিস্টেম বসানোর কথা চলছে। সেক্ষেত্রে ছোট গাড়ির গতি প্রতি ঘন্টায় 65 থেকে 85 কিলোমিটার বেঁধে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পথ দুর্ঘটনা রুখতে যখন উদ্যোগী প্রশাসন, তখন অনিয়মের ছবি ধরা পড়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। 3 জন আইসক্রিম বিক্রেতা তারা রাস্তার উপর আইসক্রিমের গাড়ি রেখে দিয়েছেন এবং আইসক্রিমের গাড়ি রেখে তারা রাস্তার ধারে বাঁদিকে টিফিন করছেন। আমরা টিফিন করছি বলে এখানটা গাড়ি ছাওয়া আছে বলে এখানে বসে একটু খাচ্ছি, আমরা এক্ষুনি চলে যাবো। আপনার কি মনে হয় যেরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তায় যেখানে এত জোরে জোরে গাড়ি চলে, এখানে রাস্তার উপর এইভাবে ডাব বিক্রি করছে? না না, এটা ঠিক না তো। একদিকে যেমন হেলমেটহীন বাইক আরোহীদের দাপট, অন্যদিকে তেমন হুটহাট করে যেখান সেখান দিয়ে রাস্তা পেরোনো। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে বেনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। 2 নম্বর জাতীয় সড়কের সঙ্গে পার্শ্ববর্তী সার্ভিস লেনকে ভাগ করার জন্য এই ধরনের ফেন্সিং রয়েছে, যাতে আশেপাশে সার্ভিস লেন থেকে কোনোভাবে কোনো ছোট গাড়ি বা কোনো রকম ক্রসওভার এই এক্সপ্রেসওয়েতে না হয়। কিন্তু যে ছবি আমরা দেখছি, এই সার্ভিস লেন সংলগ্ন যে ফেন্সিং, সেই ফেন্সিংগুলো বিভিন্ন জায়গায় কিন্তু কেটে দেওয়া হয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনার পরও কেন বদলাচ্ছে না ছবিটা? গত বছর 18 অক্টোবর এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর সিঙ্গুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। চোখে গুরুতর আঘাত পান তৃণমূল সাংসদ। গত 7 মার্চ সকালে কলকাতা থেকে সিউড়ি যাওয়ার পথে হুগলির গুড়াপের কাছে এই এক্সপ্রেসওয়ের ওপরই দুর্ঘটনায় মৃত্যু হয় শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের। এরপর 22 মার্চ একটি গাড়ির ওপর পিচ বোঝাই ট্যাঙ্কার উল্টে মৃত্যু হয় 2 শিশু, 1 নাবালিকা সহ একই পরিবারের 7 জনের। এরই মধ্যে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে জোড়া দুর্ঘটনা। পরিসংখ্যান বলছে 2016 সালে রাজ্যে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা 6544 জন। এরপরেও কেন ফিরছে না হুঁশ? ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।